গাইস গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে আমার ব্লগের 15 নম্বর দিন। তো এখন আমি বাড়িতে রান্না করছি, ভাত বসিয়েছি আর চা করতে দিয়েছি। আর মা এখন ধান ছাড়াচ্ছে, এগুলো ছাড়াচ্ছে। মা ধান ছাড়াচ্ছে বলে আমি রান্না করছি। তো দেখতে পাচ্ছ জল গরম হয়ে গেছে, এখন এতে একটু লবণ দিতে হবে, চিনি দিতে হবে। তো গাইস আমি চা খেতে বসে গেছি, চা তৈরি করা হয়ে গেছে। আমার সাইডে মাও চা খেতে বসে গেছে, দেখতে পাচ্ছ এই যে চা হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ মা এতগুলো ধান ছাড়িয়েছে, এতগুলো খড় হয়েছে, তার আরো কিছু আছে, এগুলোকে ছাড়াতে হবে। এগুলো ঝাড়ানো হয়ে গেলে মা যাবে আবার ধান আনতে জমিনে। এখন মা ঝাঁটাচ্ছে, ধান থেকে নোংরাগুলো সরাচ্ছে, দেখতে পাচ্ছ। গাইস তোমাদেরকে দেখাই মা আমাদের বাড়ির মোড়টা কি বলছে, দেখতে পাচ্ছ। যতবারও খা ঘরে তোর জন্য লেসা হয়েছে, ওগুলা তুই খাবো বলে বাইরে চলে যাবো বলে তুই যতবারও খা, তুই দেখা দমকা খাইতে থাক। দেখতে পাচ্ছ বাড়িতে একটা মোরগ থাকলে কি হয়। আমার খাবার খাওয়া হয়ে গেছে, এখন মা খাবার খেতে বসেছে, দেখতে পাচ্ছ। আজকে খাবারে হয়েছিল বেগুন মলা, আলু মলা, ভাত। এখন বাজে 11টা আর আমি আর মা যাবো এখন ধান তুলতে জমিন থেকে। তো গিয়ে ধান তুলবো, তারপরে নিয়ে আসবো। গাইস ফাইনালি আমি আর মা যাচ্ছি এখন বিড়া তুলতে। তো বিড়া তুলে আমরা বাড়ি আসবো। আগে আগে যখন আমি ভিডিও বানাতাম তখন রাস্তায় ক্যামেরা ধরলে, লোক গেলে আমি ক্যামেরা বন্ধ করে দিতাম, তখন আমার কেমন একটা লাগতো। এখন এমন অভ্যাস হয়ে গেছে, লোকের সামনে গেলেও আমার কিছু যায় আসে না। এভাবেই তোমরা যারা যারা নতুন করছো তারা ভাবছো লোকে কি বলবে। তো লোকের কথা কোনো কান দেওয়ার দরকার নেই, নিজের লাইফ নিজেকেই দেখতে হবে, কেউ তোমার দেখবে না। এখন আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছ আশেপাশে সব জমিনে ধান কাটা হয়ে গেছে সবার। আর সবার ধান তোলা প্রায় কিছু কিছু লোকের হয়েছে, কিছু কিছু লোকের হয়নি। তো আমরা যাচ্ছি আমাদের ধান তুলতে। তো ধান তুলে আমরা বাড়ি চলে আসবো। দেখতে পাচ্ছ আমার বন্ধু ধান কাটছে স্কুল না গিয়ে, দেখতে পাচ্ছ এদেরও ধান কাটা হচ্ছে। ফাইনালি আমি আমার জমিনের কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছ মা বিড়া বাঁধছে। আমাদের পুরো জমিটা কাটা হয়ে গেছে ধান, এগুলো বয়ে নিয়ে বাড়ি যাব। তো গাইস এখন আমি বোঝা নিয়ে বাড়ি যাচ্ছি, সামনে মা যাচ্ছে বোঝা নিয়ে বাড়ি। গাইস আমি আর মা বোঝা নিয়ে চলে এসেছি। গাইস দেখতে পাচ্ছ এখানে বোঝাটা রেখেছি, এখন আমি বাড়িতে রান্না করবো। মা আবার যাবে বোঝা আনতে, ওইখানে কাকিমা আছে, কাকিমা বোঝা তুলে দেবে, মা বোঝা নিয়ে আসবে। আর আজকে আমি রান্না করবো ভাত আর ডিমের ঝোল। গাইস আমার চান করা হয়ে গেছে, এখন আমি খাবার খেতে যাব। গাইস এখন বাজে দেখতে পাচ্ছ 3টা 16 আর আমি ঘুম থেকে উঠে গেছি। আর তোমাদেরকে দেখাই এখন মা ধান ঝাড়াচ্ছে আর আমি এখন মাদা দেবো। এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এগুলো যে আমরা হাল করেছিলাম, এগুলোকে ঠিক করে এগুলো মাদা দেওয়া হবে, গাছ লাগানো হবে, গাছের চারা। দেখতে পাচ্ছ এই বীজগুলো, এগুলোকে এখন লাগাবো আমি এখানে এই জায়গাটাতে। তো গাইস এখন প্রায় আধ ঘন্টা আরো হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছ এতটা জায়গা আমি করে দিয়েছি, সমান করে দিয়েছি, আর কিছুটা আছে করতে হবে। তারপরে এই জায়গাগুলোকে মাদা দিতে হবে, তারপরে ওইখানে বীজ দিতে হবে। আর তোমরা দেখতে পাচ্ছ এখন ভাই ধান ঝাড়াচ্ছে, মা ধান পরিষ্কার করছে, আর এতগুলো ধান আছে। আমি বাড়ি কুচিয়ে দিয়েছি, এখন মা ধানের উপর থেকে খড়গুলোকে ঝাঁটিয়ে বের করছে। আর আমাদের একটা ভ্যান আছে, ওই ভ্যানটায় পাম্প দিতে হবে, তারপর ওইটাকে সারাতে নিয়ে যেতে হবে, ওটার একটু সমস্যা হয়েছে। তো দেখতে পাচ্ছ এই ভ্যানটা পেপার চাপানো হয়ে আছে, ভাই এখন এটা পাম্প দেবে। তো গাইস আমি ভ্যানটা বার করে দিয়ে এসে এখন আমি চা বসিয়েছি, চা খাবো। দেখতে পাচ্ছ জল গরম করতে দিয়ে দিয়েছি। গাইস এখন আমি চা করে নিয়েছি, দেখতে পাচ্ছ এই যে চা, আর হয়েছে চঙা, আমি চঙা ভেজেছি আজকে। এগুলো খাওয়ার পরে আমি ভ্যান নিয়ে যাবো দোকানে, তো সারাতে দিয়ে আবার বাড়ি চলে আসবো। আমি ফাইনালি রেডি হয়ে গেছি, এখন যাবো ভ্যান নিয়ে। দেখতে পাচ্ছ মাও রেডি হয়ে গেছে, মাও যাবে আমার সঙ্গে, আর ভাইও যাবে, ও রেডি হয়ে গেছে, ও যাবে আমার সঙ্গে। তো বাইরে ভ্যান আছে, যাবো ভ্যানটাকে নেবো, তারপরে যাবো দোকানে। ফাইনালি পৌঁছে গেছি দোকানে গেছে, দেখতে পাচ্ছ দোকান, এই দোকানটাতে এসেছি ভ্যান সারাতে। ভ্যান রেখে দিয়ে চলে যাবো, পরে আবার এসে নিয়ে যাবো।
গাইস ভ্যান সারিয়ে আমরা চলে এসেছি, এখন বাড়িতে এসে আমি খাবার খাচ্ছি আর মাও খাচ্ছে, ভাইও খাচ্ছে। আজকে খাবারে আছে মুড়ি আর চপ, এখানে মা খাচ্ছে, এখানে ভাই খাচ্ছে। গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।